রাধে জয় দুর্গা জয় কালী জয় কেষ্ট রাধে জয় দুর্গা জয় কালী। ওরে মানিক ওঠ না, ওই শোনাই করো সবে শিব শম্ভু ওটি পদে মাথা নত করো সবে শিব শম্ভু পদে। বেইন ভক্তি ভরে চেয়ে দেখো সম্মুখে তোমার ভক্তি ভরেছে দেখো সম্মুখে তোমার, জাগ্রত দেবতা এলো খোলো গো দুয়ার, জাগ্রত দেবতা এলো খোলো। ওরে শোনাই পটি ঝগড়া তোরা কোথায়? আর আমাদের গায়ে এসে দেখ। উফ, চিৎকার করে মাথার পোকা নাড়িয়েছে। আহা করো নমস্কার। এই চাদর না, উফ, এই চাদর না, উফ, এই চাদর। কি হয়েছে? তো হাঁক ডাক কেন করছিস সকাল সকাল? ওরে তোরা তাড়াতাড়ি বাইরে আয়, দেখ কে এসছে। ও শোনা দাদা আসছে, দেখো না গোপাল ডাকছে। আরে ভক্তি ভরে পূজা যদি করো রাত্র দিন, লক্ষ্মী থাকবে অচল সে তো হবে না মলিন। সে তো হবে না মলিন, সে তো হবে না মলিন। লক্ষ্মী যদি থাকে অচল যেন গো নিশ্চয়, লক্ষ্মী যদি থাকে অচল যেন গো নিশ্চয়। পূরণ হবে ইচ্ছা সবার যে যা মনে চায়। এই দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে। এই দেখো আরে গোপাল কেমন আছিস তোরা সব? দারুণ আছি, হ্যাঁ খুব ভালো আছিস। খুব ভালো আছি। দেখ বাবা এই ভালো থাকা মন্দ থাকা ওই তেনারই দয়া রে গোপাল, সব তেনারই দয়া। আমাদের কোদেকালি গ্রাম কেমন দেখছো? সেটা কইলে না তো। ওর ভাষা যে হারিয়ে ফেলেছি ওই বুঝতে পেলে রে গোপাল। খুব খুব সুন্দর হয়েছে তোদের এই গ্রাম। আমরা সবাই মিলে সাজিয়েছি। আরে দেখে আমার চোখটা জুড়িয়ে যায় গো, চোখটা জুড়িয়ে যায়। দাদাগুর বসো না, তোমরাও বসো। বসলে হবে বাবা, আমরা তো ভিক্ষে করতে বেরিয়েছি। একটা চালের দানা পর্যন্ত ভিক্ষে পাইনি। আজকাল কেউ ভিক্ষে দিতে চায় না রে গোপাল, কেউ চায় না। তোরাও খুদেরা কিছু দিবিনি রে? দেবো তো, নিশ্চয়ই দেবো, কেন দেবো নে। দাঁড়ান দা ঠাকুর, আমি আপনাদের জন্য বিজ্ঞানের ব্যবস্থা করছি এক্ষুনি। ওরে পাপ্পতি, দা ঠাকুর এসেছে, কিছু চাল ডাল নে আয়, একটু জল নে। ওরে পাপ্পতি, কোথায় গেলি? পাপ্পতি শোনে, গিয়ে দেখ তো কোথায় গেল। হ্যাঁ দাঁড়া, দেখছি দেখছি। আরে গোপাল এরা এরা কারা? এটা দুজন তো রাজপুতুর গো। বেশ হয়েছে বেশ হয়েছে তোদের এই গ্রাম, এখানে তোরা আছিস। হ্যাঁ রাজার ছেলে আছে, শুনলাম এখানে নাকি জমিদার আছে, কই তাকে তো দেখছি না গোপাল। হ্যাঁ গো, সেই তো আমাদের খুদেকালি গ্রামের জমিদার। বেড়ে বলেছিস রে গোপাল। এ কি রে, আমরা সবাই আছি আর আমাদের জমিদার কোথায় গেল? গোপাল, এই গোপাল, পাপুদি কোথাও নেই রে। চারিদিকে খুঁজলাম, সে কি রে, কপি দাদাকেও তো ঘুম থেকে উঠে ঘরে দেখলাম না। পাপুদি তারা কোথায় গেল? কপি দাদা, পার্বতী, কপি দাদা, কপি দাদা, গোপাল গোপাল পার্বতী ফিরেছে? আপনি এরকম আপাচ্ছেন কেন? আর পার্বতী গেছে কোথায়? সেখান থেকে ফিরবে? কিচ্ছু জানি না রে গোপাল, আমি কিচ্ছু জানি না।
সকালে ঘুম থেকে ওঠা স্তক মেয়েটাকে গায়ে দেখিনি। ভাবলুম কোথায় কোথাও কাজে গেছে হয়তো গায়ের বাইরে। পার্বতীকে খুঁজতে গিয়ে গায়ের বাইরে চষে ফেললুম, কিন্তু পার্বতীকে খুঁজে পেলুম না। সে কি গেল কোথায়? যাবে আবার কোথায়? দেখো আবার কারোর পাকা দানে মই দিচ্ছে। এটাই তো ওর কাজ। দোষী মেয়ে একটা। কাল রাতে আমি যখন নাক ডাকছিলাম, আমার নাক ডাকছো কেন রাজপুত্র? পাশের কুটির থেকে শোনা যাচ্ছে। গোয়ালে আমার গরুগুলো ভয় আম্মা আম্মা করে ডাকতেছে। বেশ করেছি আমি নাক ডেকেছি। এগুলো তুই আমার নাক চেপে দিবি? হাতের এই দু আঙুল দিয়ে ধরেছি তো এখন। আর একবার যদি নাক ডাকো তো কি করবি তুই? কে যখন করবে তখনই দেখতে পাবে। তোর এত সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে? আমার সাহসের কি দেখেছো তুমি? ডাকবো, আরো ডাকবো, দেখি তুই এবার কি করিস। তার মানে আবার ডাকবে? হ্যাঁ ডাকবো, আরো জোরে জোরে ডাকবো। শুকনাকার মতো না, নাক কানে কুচুত করে কেটে নেব, দেখবে? ও মেয়ে হারাবার নয়। আছে কোথাও, দেখো কে যাও। হ্যাঁ আছে আছে, আজ ভোরবেলা তো আজকে আমি ওকে দেখলাম। চললি কোথায়? বোরাতে ঘুমোতে ঘুমোতে। বোরাতে মানুষ কোথায় যায় জানিস না? তাকে সাড়া দিতে যাচ্ছি। চোখ খুলে সাড়া দে, নয়তো উমড়িকে পুকুরে পড়বি। মোটেও না, আমি ঠিক পাশে চলে যেতাম। তাই বুঝি? তবে যা দেখি চোখ বন্ধ করে। বেশ করছি, আমি চোখ বন্ধ করেছি। এর জন্যই বলে উপকারে বাগে খায়। মুখে জলটুকু দে, পুকুরের জলের পরে থেকে বাঁচালাম তোকে। পরের বার এমন করতে যদি দেখি না, মুখে আর জল দেবো না। পেছনে গিয়ে এক টেনে মেরে পুকুরে যদি না ফেলেছি, তাহলে আমার নামও পার্বতী না। ভোরবেলা তো ছিল যখন, তারপর তো ভোরবেলায় কি গো? একটু আগেই তো দেখলাম একটা ইয়া বড় 2 টাকার পাথর নিয়ে গোয়ালে দিয়ে গেল। ও কমলি বেবলি চাদু, ঘুমান্তে ডাকাডাকি করছিস কেন? খিদে পেয়েছে বুঝি? এত চিল্লাচ্ছিস কেন? তোর আর তোর গরুর জন্য আমার ঘুম ভেঙে গেল। তোর ঘুম ভাঙলো সে কি আমার দোষ নাকি? নয়তো কাজ তোর নিজের। বারে আমার দোষ কেমন করে হলো? আমার গরু এখনো ডাকতেছে, সাথে আমিও ডাকতেছি, তার উপর তুইও। কিন্তু তুই ছাড়া কই আর কারোর তো ঘুম ভাঙেনি। আমার ঘুম পাতলা, সেজন্যই তো কইলাম তোর দোষ। আসি রে দবলি। আমার দোষ? আমাকে বললো আমার ঘুম নাকি ভেঙেছে আমার দোষে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো গোপাল দাদা, আমি সত্যি দেখেছি। পাপ্পদের কথা জানি না, কিন্তু তোর গোপী দাদা সে জমিদারের ছেলে, আমাদের মতো আদরে মানুষ। তাকে দিয়ে আর খাটালে সে কি আর থাকে? এত খাটনি সইতে না পেরে পালিয়েছে নিখাত। এই তোরা বুক দিকে যা, তোরা বাজিপাড়ার দিকে যা, দেখ ওরা কোথায় আছে। এই চল 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 চল, খুঁজে দেখি আমরা। চল 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 চল। গোপাল, আজ আসি রে বাবা। হ্যাঁ না, ভিক্ষে নিয়েই যাও। থাক গোপাল, আজকে থাক, তোদের চিন্তার শেষ নেই। আজ বরং ভিক্ষেটা থাক, আজ বরং আমরা আসি। হ্যাঁ আমি এখনই আসছি। আজ এসেছি, কি ভালো লাগছিল। এখন দেখো কেমন। এই নিন দাদা। হ্যাঁ হ্যাঁ,
গোপী দাদা খাটনির ভয় পালিয়েছে? না না, অমনটা তো হতেই পারেনি। তবে গোপী দাদা গেল কোথায়? যাও গো, তোমরা যাও 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 যাও, আমি একটু পরে আসছি। গোপাল, এবার এগিয়ে চল না দেখি। হ্যাঁ, এই সুযোগ চাঁদ রাত ফসকে আছে ঘুমিয়ে, এখন সুযোগ পেয়েছি এই ফাঁকে বাইরে পাহারা বসিয়ে যাচ্ছে। যদিও যেতে পারবেন না, এখানেই থাকবেন রাজকুমার। আমি এখানে থাকবো না মানে? আমি তোর সাথে যাব। দেখি তো কোন চলে গেল ওই দুটো। আপনি যাবেন? যেতে তো হবেই, খুঁজতে হবে না? কোনো বিপদে পড়লে তো আমাকেই বাঁচাতে হবে। কালকের মতো আমি তো রাজপুত্র। চল বরুণ, সঙ্গে আমি যাবো না, তুই যাবি। চলো দাদা, চলো। চল চল চল। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।